ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সো আমাদের লেকচার 5 আর পরে আজকে আমরা লেকচার 6 শুরু করতেছি। সো অলরেডি তোমরা লেকচার 5-এ আমাদের অন্তরীকরণের অনেক কনসেপ্টই মোটামুটি অলরেডি শিখে ফেলছো এবং অলরেডি অনেক কিছু প্র্যাকটিস করে ফেলছো। সো আমি যেটা গেস করতেছি তোমাদের জন্য লেকচার 6টা একটু কনভিনিয়েন্ট হবে, যেহেতু লেকচার 5 তোমাদের যদি করা হয়ে থাকে আর কি। সো আসো শুরু করি। সরি। আচ্ছা, তো আসো, আমাদের এখানে হচ্ছে আমরা মোটামুটি প্রায় 5-6টা টাইপ নিয়ে এখানে আমরা একটু কথা বলবো। তো তার মধ্যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 13, 14, 15, এটা একটু বেশ হাইলাইটেড টপিকস। এই তিনটা টপিকস হচ্ছে বেশ 3 স্টার মার্ক করা, কারণ এখান থেকে মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের প্রশ্ন আসছে। তো আমরা দেখবো এখানে কিরকম ভাবে প্রশ্নগুলো সলভ করা যায়, এবং সাথে অন্যগুলো আমরা করব, কারণ সবগুলোই আমাদের জন্য সব মানে আমরা সমান ইম্পর্টেন্স দিব, যে আমাদের জন্য সবগুলোই সলভ করতে হবে। এখানে একটু জাস্ট ফোকাসটা কোথায় একটু বেশি, তো সেটা আলাদা করার জন্য তোমাদেরকে এখানে স্টার মার্ক করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা 13 নম্বর স্টেপ, 13 নম্বর টাইপের অঙ্কগুলো যদি দেখি, এখানে হচ্ছে মোটামুটি হচ্ছে মোস্ট অফ এমসিকিউ প্রশ্ন এবং গুণ ভাগের সূত্র আমরা অলরেডি এর আগে আমরা সংযোজিত ফাংশন করার সময় অনেকগুলোই সূত্র দেখে ফেলছি। এখানে এটা নতুন কোনো খুব এটা কিছু না। সো এই জন্য বললাম তোমাদের জন্য একটু কনভিনিয়েন্ট হবে যদি এটা আগে লেকচার 5টা করে আসি। তাহলে দেখো, ইউভি সূত্র এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, বইতে দেখে আসছি, অনেকভাবে অঙ্ক করেও আসছি এর আগের লেকচারে। ঠিক আছে, তো এই সূত্রটা একটু খেয়াল রাখবা। তারপর অনেকে ভুল করে ফেলে তাড়াহুড়ো করার জন্য। তো এখন দেখো, আমরা এখানে এই ফাংশন এই অঙ্কটাতে কি করব, ভাইয়া একজনকে ইউ ধরবো, এটাকে ইউ ধরলে এটাকে ভি ধরবো। ঠিক আছে, সূত্র হচ্ছে কি ভাই, ইউ কে রেখে এক্স কিউব কে রেখে ভি এর অন্তরীকরণ, তাহলে লন এক্স এর অন্তরীকরণ কি হয়, 1/x। ঠিক আছে, তারপর ভাইয়া মাঝখানে হবে প্লাস, তারপর আবার কি হবে, উল্টাটা হবে আর কি। লন এক্স কে রেখে এক্স কিউবের অন্তরীকরণ, লন এক্স কে রেখে এক্স কিউবের অন্তরীকরণ যদি করি, এক্স কিউবের অন্তরীকরণ হচ্ছে 3x²। ঠিক আছে, তাহলে ফাইনালি এখানে কি পাচ্ছ, এক্স কিউব আর 1/x গুণ করলে কাটাকাটি গিয়ে কি থাকবে, x² থাকবে। আর এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 3x² লন এক্স। তাহলে দেখো, x² প্লাস 3x² লন এক্স কোথায় আছে। তো এখানে অপশন হচ্ছে আমি দেখতে পাচ্ছি সবগুলোতে 2x বা 2x² আছে, বাট একমাত্র শুধুমাত্র ডি নাম্বার অপশনে হচ্ছে 3x² দেখতে পাওয়া যাচ্ছে। সো এটাই গেস করে অ্যান্সার দিয়ে ফেলা যায়। ঠিক আছে, আচ্ছা। আর ভাগের সূত্র তো আমরা অলরেডি দেখে আসছি এর আগে, অঙ্ক করে আসছি। তো এটা নতুন কিছু বলার নাই, যে হরে যেটা থাকবে তার স্কয়ার নিচে বসবে। তারপর ভি ভি রেখে ভি দিয়ে শুরু করব, মানে নিচে ভি স্কয়ার হচ্ছে, আবার শুরু করব উপর ভি দিয়ে, শেষ করব ইউ দিয়ে। ভি এর সাথে হবে তার উল্টাটা, ইউ এর ডিফারেন্সিয়েশন, ইউ এর সাথে হবে ভি এর ডিফারেন্সিয়েশন, মাঝখানে হচ্ছে কি মাইনাস। তো খেয়াল রাখবো, ভাগের সময় মাঝখানে মাইনাস সূত্র হয়, মাইনাস চিহ্নটা আসে। আচ্ছা, আর আমরা অন্তরীকরণে যদি দেখি যে কোনো লগ দেওয়া শুধুমাত্র, তাহলে এটা খেয়াল রাখবো এটা জেনারেলি কোনো ভিত্তি দেওয়া মেনশন না করা থাকলে সেটা আমরা লন বা লগ ই ভিত্তি ধরে নিব। ঠিক আছে, এখন দেখো, এখানে আমরা ইউ বাই ভি যদি চিন্তা করি, তাহলে অবশ্যই নিচে ভাইয়া কে থাকবে, নিচে x² থাকবে। তারপর উপরে কি হবে, উপরে x² দিয়ে শুরু হবে, x² দিয়ে শুরু হবে, আর শেষ হবে কি দিয়ে, লগ এক্স বা লগ, হ্যাঁ লগ এক্স দিয়ে শেষ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এরপর আসো, এরপর কি হবে, x² যদি থাকে তাহলে তার সাথে ডিফারেন্সিয়েশন হবে কি, লগ এক্স এর ডিফারেন্সিয়েশন। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন মানে লন, না লন ধরবো, কারণ এখানে ভিত্তি আমরা ই চিন্তা করব। লন এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে আমরা গুণ করব, লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি 1/x। ঠিক আছে, মাঝখানে হবে কি, মাঝখানে চিহ্ন হবে ভাইয়া মাইনাস। আবার সরি, এটা একটু নিচে এক্স হয়ে গেছে। আবার এখানে হচ্ছে লগ এক্স এর সাথে আমরা কাকে ডিফারেন্সিয়েশন গুণ করব, নিচের এক্স এর ডিফারেন্সিয়েশন গুণ করব। নিচের এক্স এর ডিফারেন্সিয়েশন কত, নিচের এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাইয়া 1। এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1। তাহলে এখানে একটু কাটাছেড়া যদি করো, তাহলে উপরে আসবে একটা এক্স মাইনাস লগ এক্স। হ্যাঁ, সরি আমরা একটু করে ফেলছি, এখানে x² হবে না, এখানে এক্স হবে। এই যে আমাদের নিচে ইউটা আসলে কি, ইউটা হচ্ছে তো এক্স, হ্যাঁ আমরা তো ভি² বসাইছি। তাহলে সরি, ইউ এক্স না, ভি হচ্ছে এক্স, তাহলে নিচে তো ভি², তাহলে ভি দিয়ে শুরু হবে, তাহলে এক্স দিয়ে শুরু হচ্ছে, তাহলে এক্স ইন্টু 1/x। হ্যাঁ, তাহলে এক্স ইন্টু 1/x যদি এখানে আমরা করি, তাহলে এখানে হচ্ছে কাটাকাটি গিয়ে থাকবে কত, 1 থাকবে। হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে 1, মাঝখানে মাইনাস, এরপর হচ্ছে কে, এরপর হচ্ছে ভাই লগ এক্স, তারপর হবে ডিভাইডেড বাই নিচে কি আছে, x², তাহলে এখানে আমরা x² দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই হইলো আমাদের
এটার মোটামুটি অন্তরীকরণ দেখো এটা কোথাও পাওয়া যায় কিনা। এক্স স্কয়ার আছে কোথায়, এক্স স্কয়ার না থাকলে সেগুলো আপনারা তো বাদ দিয়ে দিই, এগুলো বাদ, তাহলে এক্স স্কয়ার আছে এইটাতে আর এইটাতে। দেখো 1 - log x কোথায়, 1 - log x হচ্ছে একমাত্র সি তে, তাহলে সি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার আসো ভাই আরো দুটো অন্তরীকরণ দেখি, এখানে ইউভি সূত্র দিব। তাহলে প্রথমটা এটা যদি করি, এক নাম্বারটা প্রথমে ভাইয়া কি করে ফেলবা, নিচে যেটা আছে সেটা স্কয়ার করে ফেলবা, √x+1 এটাকে হোল স্কয়ার, তারপর হচ্ছে ভাইয়া √x - 1 কে রেখে √x+1 এর ডিফারেন্সিয়েশন, তাহলে ddx(√x+1), ঠিক আছে। তারপর আবার হচ্ছে ভাইয়া মাঝখানে হবে মাইনাস, এরপর হচ্ছে আবার √x+1 উপরটাকে রেখে নিচেটা ডিফারেন্সিয়েশন ddx(√x - 1), ঠিক আছে। এখন দেখো √x এর অন্তরীকরণ আমরা জানি 1/2√x, আর 1 এর অন্তরীকরণ কি 0, তাহলে এখানে লিখবা 1/2√x, আর ওইটা তো বাদ 0। আচ্ছা, তার সাথে এখানে সামনে থাকবে কি, সামনে থাকবে ভাইয়া √x - 1। ওকে, মাঝখানে আবার কে, মাঝখানে ভাইয়া মাইনাস। আবার দেখো এখানে আছে কে, এখানে আছে ভাইয়া √x+1। দেখো এখানে আবার কে, √x এর অন্তরীকরণ করতে হবে, √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2√x, আর 1 এর অন্তরীকরণ করলে কি আসবে, 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, শেষ। নিচে আমরা কি কে পাচ্ছি, নিচে আমরা পাচ্ছি √x - 1 কে, তাহলে √x - 1 হোল স্কয়ার, ঠিক আছে। এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ভাইয়া দেখো এখানে এটাও আছে এটাও আছে, দুই জায়গায় এটা কমন, তাহলে 1/2√x কে আমরা কমন নিয়ে ফেলতে পারি। দেখো এটাকে যদি কমন নিয়ে ফেলি, প্রথমে কি থাকে √x - 1, আর শেষে কি থাকে কি √x+1, মাঝখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস যদি গুণ করি -√x - 1, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে নিচে গিয়ে থাকলো, নিচে থাকলো হচ্ছে ভাইয়া √x - 1 এটার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি বিয়োগ করলে, এই যে এইটা এইটা চলে যাচ্ছে, মাইনাসে মাইনাসে -2। আচ্ছা, তাহলে এখানে দেখা যাচ্ছে 1/2√x ইন্টু -2, আর নিচে আসতেছে আমাদের √x - 1 এটার উপর হোল স্কয়ার। আবার দেখা যাচ্ছে এইখানে এই 2 আর এই 2 চলে যাচ্ছে, তাহলে উপরটা মাইনাস থাকতেছে, আর এই যেটা যেহেতু হরে আছে এটাকে আমরা নিচে নামাই দিতে পারি, তাহলে উপরে থাকলো -1, নিচে থাকবে হচ্ছে √x ইন্টু √x - 1 হোল স্কয়ার। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এই যে এটার প্রথমটা ডিফারেন্সিয়েশন, এটা জাস্ট তোমাদের প্র্যাকটিস করার জন্য আমরা এটা দেখাচ্ছি। এবার আসো ভাইয়া 2 নাম্বারটা আমরা কিভাবে করব, দেখো 1 নাম্বারটা আমাদের বোঝা গেছে কিনা। 2 নাম্বারের ক্ষেত্রে ভাই সেম কেস, আমরা আবার আগের মতো করে শুরু করব, যে ভাইয়া এখানে হচ্ছে আমাদের নিচে থাকবে কি, নিচে থাকবে যে নিচে যেটা আছে তার স্কয়ার, তাহলে log a বেস x, এই পুরোটাকে আমরা স্কয়ার করে ফেলবো, ঠিক আছে। তারপর কি করব, ওইটা দিয়ে শুরু করব, তাহলে log দিয়ে শুরু করব, log a বেস x দিয়ে শুরু হবে, আর শেষ হবে কি উপরে যা আছে তা দিয়ে। উপরে কি আছে, উপরে আছে ভাইয়া e⁻x প্লাস ln x, এটা দিয়ে শেষ। মাঝখানে কি দিব, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিব, মাঝখানে একটা মাইনাস চিহ্ন। তারপর কি হবে ভাইয়া, এখানে কি হবে, লগ নিচেরটার সাথে উপরটার অন্তরীকরণ, তাহলে নিচেরটা থাকলে উপরটার অন্তরীকরণ হবে। দেখো e⁻x এর অন্তরীকরণ কি, আমরা মুখে মুখে করে ফেলি, এই যে উপরেরটার অন্তরীকরণ আমরা এখানে বসাবো এই log ax এর সাথে, তাহলে e⁻x এর অন্তরীকরণ হচ্ছে ভাই e⁻x, মাঝখানে কি প্লাস, ln x এর অন্তরীকরণ কি 1/x, এই যে বসে দিছি, ঠিক আছে। ওকে, এবার দেখো এখানে কি আছে, উপরের যা আছে ইউ আছে, তাহলে ভি এর অন্তরীকরণ, তাহলে ভি এর অন্তরীকরণ করো। আমরা কি শিখছিলাম, এ এক্স লগ এ বেস এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি 1/x ln এ, হ্যাঁ, বা 1/x log a e, এটাও লিখতে পারো, log a বেস ই এটাও লেখা যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা এখান থেকে আহ মোটামুটি যদি আমরা এখানে গুণ করে দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি
ই টু দি পাওয়ার এক্স লগ এ বেজ এক্স, তারপর হচ্ছে প্লাস 1/x লগ এ বেজ এক্স, তারপর হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, এটাকে আমরা চাইলে লগ এ না লিখে লন এও লিখতে পারি, 1/x লন এ। তারপর হচ্ছে মাইনাস, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিয়ে হবে 1/x, দেখো উপরে থাকবে কে লন এক্স, নিচে থাকবে কে লন এ। ঠিক আছে, দেখো আমরা এটা এই যে এইখানে দুটো গুণ করে হচ্ছে আমরা টোটাল 4টা পদ পাচ্ছি। আচ্ছা আগেটা একটু মুছে ফেলি। আচ্ছা নিচে আবার কি আছে, নিচে আছে হচ্ছে আমাদের লগ এ বেস এক্স হোল স্কয়ার। তাহলে এখন দেখো এই যে শেষে আমাদের যে -1/x লগ লন এক্স বাই লন এ আছে, এটাকে আমরা বলতে পারি লগ এ বেস এক্স। এটা আমরা এর আগে দেখে আসছি যে লগ এ বেস বি থাকলে লগ বি বাই লগ এ লেখা যায় বা লন বি বাই লন এ লেখা যায়, যেহেতু এখানে লন এক্স বাই লন এ আছে এটাকে আমরা লিখতে পারি লগ এ বেস এক্স। আচ্ছা আবার দেখো ই টু দি পাওয়ার এক্স লগ এ বেস এক্স আছে, তারপর হচ্ছে ভাইয়া এই 1/x প্লাস 1/x লগ এ বেস এক্স আছে, মাঝখানে হইতেছে কি আছে, মাঝখানে আছে আমাদের মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স লন এ আছে। ঠিক আছে, এখানে আছে লগ এ বেস এক্স, এটা হোল স্কয়ার। দেখো একটা জিনিস ভালো করে দেখবা যে এইটা আর এইটা কিন্তু সেম হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমরা বাদ দিতে পারি, চলে যাচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স লগ এ বেস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই এক্স লন এ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আচ্ছা দরকার নেই, আমরা যা আছে তাই রেখে দিই। এখানে ই টু দি পাওয়ার এক্স লগ এ বেস এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই টু। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখানে কি গুণ করে দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটাকে লেখা যায় চাইলে লন এক্স বাই লন এ। হ্যাঁ, যে এ বেজ এক্স, তাহলে উপরেরটা থাকবে উপরে লন এক্স বাই লন এ, মাঝখানে আবার কি আছে ই টু দি পাওয়ার এক্স বাই 1/x ই টু দি পাওয়ার এক্স বাই লন এ। হ্যাঁ, এই যে এটা, এই যে এই পার্টটা, এটাকে আমরা লিখলাম মাঝখানে মাইনাস। আচ্ছা নিচে ডিভাইডেড বাই কি করা যায়, নিচে ডিভাইডেড বাই লন সরি লগ এ বেস এক্স হোল স্কয়ার। ঠিক আছে, এরপর তুমি চাইলে এটাকে আরো ফার্দার ক্যালকুলেশন করতে পারো। উপরে যদি তুমি ই টু দি পাওয়ার এক্স বাই লন এ কমন নাও, তাহলে থাকে হচ্ছে লন এক্স মাইনাস 1/x। ঠিক আছে, আর এটাকে চাইলে আমরা কি লিখতে পারি, এটাকে চাইলে আমরা লিখতে পারি হচ্ছে লন এক্স বাই লন এ হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স মাইনাস 1/x ডিভাইডেড বাই লন এ ইন্টু লন এ হোল স্কয়ার ডিভাইডেড বাই লন এক্স হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে একটা লন এ কেটে ফেলে দেওয়া যায়, তাহলে আমাদের ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে ভাই ই টু দি পাওয়ার এক্স লন এ ইন্টু লন এক্স মাইনাস 1/x ডিভাইডেড বাই লন এক্স হোল স্কয়ার। ওকে ফাইনাল, এইটুকু আমাদের অ্যান্সার। এটা আমাদের অপশন বেস করে চেঞ্জ হইতে পারে, যতটুকু থাকবে ততটুকু আমরা এটাকে মডিফাই করে অ্যান্সারটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। এবার আসো ভাই আরেকটা অঙ্ক আমরা দেখি, এটাও ইউ বাই ভি এর অঙ্ক।
এখানে আমরা একটা ইনিশিয়াল একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এক্স স্কয়ার বা এক্স স্কয়ার মাইনাস 4 যদি উপরের দ্বিঘাত নিচের দ্বিঘাত দেখো, তাহলে চেষ্টা করবা যে লবটাকে হরের মতো করে সাজায় নিতে। উপরে যেটা আছে এক্স স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস 4 প্লাস 4, এটা ব্যালেন্স করে নিলাম। নিচে যেহেতু -4 আছে তাই আমরা -4 দিয়ে এটাকে ব্যালেন্স করে লিখছি। এরপরে দেখো নিচে আছে আবার কে এক্স স্কয়ার মাইনাস 4। তাহলে এবার দেখো এখানে আমরা যদি ভাগ করে ফেলি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 4 বাই এক্স স্কয়ার মাইনাস 4, তারপর প্লাস 4 বাই এক্স স্কয়ার মাইনাস 4, এভাবে করে আমরা আলাদা করে লিখতে পারি। তারপর দেখবা যে ভাই এটা কি হয়েছে, 1 হয়ে গেছে। 1 প্লাস এখানে কত থাকবে, 4 বাই এক্স স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, এটা গেল ভাইয়া কার, এটা হচ্ছে ভাইয়া ওয়াই। এবার আসো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিএক্স বের করতে চাই, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে গেলে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0। এরপর হচ্ছে ভাই এটাকে কি দিব, ইউ বাই ভি দিব। তাহলে আবার ভাইয়া ইউ বাই ভি, তাহলে হবে নিচে এক্স স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার, তাই না? যেটা হরে থাকবে তার স্কয়ার হয়ে যাবে। তারপরে এই যে হর দিয়ে শুরু, এক্স স্কয়ার মাইনাস 4 দিয়ে শুরু, হর দিয়ে শুরু, তাহলে হরকে রেখে লবের ডিফারেন্সিয়েশন, 4 এর ডিফারেন্সিয়েশন কত হবে, 4 এর ডিফারেন্সিয়েশন 0 হবে। মাঝখানে আবার কি মাইনাস, আবার কি হবে, আবার লবকে রেখে হরের অন্তরীকরণ। দেখো হরের অন্তরীকরণ কি, এক্স স্কয়ার মাইনাস 4, এক্স স্কয়ার মাইনাস 4 এর অন্তরীকরণ কত হবে, টুয়াইস এক্স। ঠিক আছে, এক্স স্কয়ার কে করলে 2x, 4 কে করলে 0। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, এটা তো পুরোটা 0 হয়ে যাবে, হ্যাঁ এটা পুরোটা 0 0। এখানে থাকতেছে -8x, -8x, আর নিচে কে থাকতেছে, না নিচে থাকতেছে এক্স স্কয়ার মাইনাস 4, এটার উপর আবার হোল স্কয়ার। তাহলে অপশন দেখো -8x আছে কিনা, যে -8x এক্স স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার, এটা হলো আমাদের অপশন এ, এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সো দেখো এটা রিসেন্ট ইয়ারে আমাদের জাহাঙ্গীরনগর পরীক্ষায় আসছে। ঠিক আছে, ইউ বাই ভি দিয়ে আমরা করতে পারি। ওকে, এবার আসো আমরা এখানে হচ্ছে, এটা হচ্ছে সিউর একটা প্রশ্ন দেখি। এখানে আসলে দেখো পুরো জিনিসটাকে এটা ওয়াই এর ফাংশন হিসেবে আমাদের এখানে ইউজ করছে। সো জি অফ ওয়াই সমান বলছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এক্স কজ ওয়াই সাইন টি। আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু টি আছে, এটা কিন্তু ওয়াই না, তাহলে টি কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না। দ্যাটস ওয়াই এটা একটা ধ্রুবক হিসেবে কাজ করবে। এটা একটা ধ্রুবক, এখানে এক্স ও একটা কি ধ্রুবক, এটা হচ্ছে সব ধ্রুবক, এটাও ধ্রুবক। ঠিক আছে, তাহলে আসো ভাই এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে, মানে যে চলক ওই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে বাকিটা হচ্ছে ধ্রুবক হিসেবে আমরা যদি কাজ করে, তাহলে দেখো এটাকে আমরা জি প্রাইম ওয়াই বলতে পারি এর অন্তরীকরণকে। হ্যাঁ, তাহলে জি প্রাইম ওয়াইটা কত আসবে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আমরা কি বলছি ই এর ক্ষেত্রে যা আছে তা বসাই দিতে হবে। তারপর কি করব, তারপরে এটার ভেতরে পাওয়ার যা সেটাকে ডিফারেন্সিয়েশন করবা। মাইনাস ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, একটা -1 আসবে, -1 গুণ করে দিছি। ঠিক আছে, তারপর আসো ভাইয়া প্লাস এক্স, এক্সটা কি ধ্রুবক, তাহলে এক্স এক্স এর মতো থেকে যাবে, এক্স এর মতো থেকে যাবে। কজ ওয়াই কে অন্তরীকরণ করবা, কজ ওয়াই এর অন্তরীকরণ কি মাইনাস সাইন ওয়াই, তাহলে এখানে দিবা ভাইয়া মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে না? আচ্ছা, এবার আসো সাইন টি, ও এটা ধ্রুবক, ধ্রুবককেও কোনো চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি আসে, 0। তাহলে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা বাদ। তাহলে দেখো এখানে কি আসতেছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এই যে এখানে মাইনাস আছে প্লাস আছে, প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, এক্স। ওকে ফাইন, তাহলে এটা এক্স সাইন ওয়াই। দেখো আমাদের কোন অপশনের সাথে মিলতেছে, এখানে আমাদের অপশন হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে এটা গেল আমাদের টাইপ 13। এবার দেখো টাইপ 14, এটা আমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন। আমরা কিন্তু বিপরীত বৃত্তীয় ফাংশন নিয়ে বেশ অনেক কথাবার্তা এর আগেও আমরা সংযোজিত ফাংশনে বলে আসছি। এখানে আবার কিছু মানে একদম স্পেশালাইজ কিছু বিপরীত বৃত্তীয় ফাংশনে কিছু অঙ্ক আছে, সেগুলো করবো। দেখো এখানে বেশ অনেকগুলো এমসিকিউ প্রশ্ন আসছে, যদিও রিটেনে খুব একটা আসে নাই, এমন না যে আসবে না, সামনে আসতেও পারে। তো দেখো আমাদের ফার্স্ট অফ অল যে ভাইয়া এই টাইপের সমস্যায় আমরা এই যে 6টা যে ইনভার্স ত্রিকোণমিতি আছে এগুলাকে মোটামুটি আমরা ইউজ করি। ঠিক আছে, তো যাই হোক এগুলো সূত্র আমরা মোটামুটি এর আগেও দেখাইছি, মোটামুটি আমরা অঙ্ক করার সময় আবার ইউজ করে দেখবো। আচ্ছা দেখো একটা বিষয় হচ্ছে কি, আমরা যদি কোনোভাবে ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে কিছু ট্রিক্স কথা বলে দিতে পারি, টার্মের কথা বলতে পারি। যদি দেখো 1 মাইনাস এক্স স্কয়ার আছে, তাহলে এক্স ইকুয়াল টু নর্মালি সাইন থিটা, কোন একটা ধ্রুবক এ সাইন থিটা, বা যদি তোমার 1 এর জায়গায় অন্য কোনো একটা কনস্ট্যান্ট থাকে,
4 বা 9 থাকে তখন তুমি 2 সাইন থিটা বা 3 সাইন থিটা ধরে নিতে পারো, বাট ওই সামথিং সাইন থিটা বা কস থিটা ধরে নিতে পারবা। 1 প্লাস এক্স দেখলে তখন প্লাস দেখলে তখন আমরা হচ্ছে দেখি এটাকে ট্যান ধরে নিই, আর যদি চলক আগে আসে এক্স স্কয়ার মাইনাস সামথিং হয় তখন আমরা সেক থিটা ধরে নিই। আর যদি দেখো এমন আছে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, তাহলে আমরা কি করি কস থিটা ধরে কাজ করি। কেন করি এটা পরে আমরা অঙ্ক করার সময় দেখবো। আর যদি এরকম 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার অথবা 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার অথবা 1 মাইনাস সামথিং স্কয়ার বাই 1 প্লাস সামথিং স্কয়ার, তাহলে সামথিংটাকে ট্যান থিটা ধরে কাজ করতে হয়। ঠিক আছে, এখানেও সেম ভাবে ভাইয়া রুটের ভিতর যদি 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এরকম কোনো কিছু, সরি রুট ছাড়া যদি এরকম 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স জায়গায় এরকম থাকে, তাহলে এক্স এগুলো ট্যান থিটা ধরে আমরা ট্যান এ প্লাস বি বা ট্যান এ মাইনাস বি সূত্র হিসেবে ফেলে দেই। ঠিক আছে, এরপর এরকম এও থাকতে পারে, অন্য কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই যে জিনিসগুলো আমরা ইউজ করি। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে আমরা এখানে স্টার মার্ক গুলো দিয়ে রাখছি। স্টার মার্ক গুলো হচ্ছে আমরা সাধারণত ফার্স্ট চয়েস হিসেবে এগুলোকে ইউজ করি। যেমন না এমন না যে তুমি কস থিটা ধরবা না, কস থিটা ধরো, বাট আমাদের সবচেয়ে ফার্স্ট চয়েস হচ্ছে ভাইয়া সাইন থিটা। যদি সাইন থিটা দিয়ে করা না যায় তখন আমরা কস থিটা ধরে অঙ্কটা চেষ্টা করি করার। ঠিক আছে, আসো এখানে কিছু সূত্র দেওয়া আছে যেগুলোকে আমরা চাইলে ওই যে সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা যেগুলো বলছি ওগুলাকে ধরে আমরা সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারি। যেমন দেখো এখানে তুমি যদি এক্স এর জায়গায় সাইন থিটা ধরো, তাহলে এখানে 2 সাইন থিটা আসবে। হ্যাঁ, মানে এক্স ইকুয়াল তুমি সাইন থিটা ধরছো, আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি আসবে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার, আবার রুট করলে কি হবে কস থিটা, কস স্কয়ার কে রুট করলে কস থিটা, তাহলে দেখো 2 সাইন ইনটু কস, এটা মানে কি সাইন 2 থিটা, তাই না? এখন দেখো সামনে কিন্তু আবার কি আছে সাইন ইনভার্স আছে, তাহলে সাইন ইনভার্স কাকে নালিফাই করে দিবে, সাইন কে নালিফাই করে দিবে, তাহলে থাকবে কি কিন্তু 2 থিটা। এখন হু ইজ থিটা, থিটা মানে হচ্ছে আমি কাকে ধরছিলাম, এই এক্স কে ধরছিলাম সাইন থিটা, তাহলে এক্স যদি সাইন থিটা হয় তাহলে এখান থেকে বলা যায় থিটা সমান সাইন ইনভার্স এক্স। তাহলে এখান থেকে বলা যায় ভাইয়া এটা হচ্ছে 2 ইনটু সাইন ইনভার্স এক্স। দেখো আমাদের রাইট লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে 2 সাইন ইনভার্স এক্স। সো এইভাবে করে দেখো, আমি কিন্তু তোমাদের এর আগে এখানে দেখো 2x বাই এরকম যদি থাকে তখন আমরা বলছিলাম ট্যান থিটা ধরে নিতে, তুমি এরকম কিন্তু এই জায়গাটাতে ট্যান থিটা ধরে নিয়ে এভাবে 2 ট্যান ইনভার্স এক্স বের করতে পারবা। সো এগুলো আসলে আমরা ফর্মুলা আকারে একটু মনে রাখতে বলি। যেমন তোমরা কিন্তু ইনভার্স ট্রিগোনোমেট্রি পড়ছো, যদি চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 পড়ো, সেখানে দেখবা যে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি সূত্র আছে 2 ট্যান ইনভার্স এক্স সমান সাইন ইনভার্সে লিখলে 2x বাই 1 প্লাস এক্স স্কয়ার, 2 ট্যান ইনভার্স এক্স যদি ট্যান ইনভার্সে লিখি তাহলে 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। ঠিক আছে, তারপরে cos 3 থিটা সূত্র আছে, সেখান থেকে আমরা 3 cos ইনভার্স x বের করি, cos ইনভার্স 4x কিউব মাইনাস 3x। ঠিক আছে, সাইনের ক্ষেত্রে হচ্ছে 3x আগে আসে 4x কিউব পরে যায়। ঠিক আছে, যে 3 sin ইনভার্স x, 3x আগে আসে 4x কিউব পরে আসে, এরকম যদি কোনো কিছু দেখো দেখে সাথে সাথে এটাকে 3 sin ইনভার্স x লিখতে পারো। সো তোমার জন্য এই জিনিসটা একটু ফাস্ট হয়ে যাবে অঙ্কটা সলভ করার ক্ষেত্রে। যেমন এটা খুবই সচরাচর আমরা এটা ইউজ করি কারণ এটা অনেক বিশাল ফর্মেট, তো তো এটা মনে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো আর কি, যে tan ইনভার্সের ভিতরে 3x মাইনাস x কিউব, হ্যাঁ 1 মাইনাস 3x স্কয়ার, এটা আসলে কি tan 3 এর সূত্র আকারে বানানো যায়, তখন দেখবা যে এটা 3 tan ইনভার্স x। হ্যাঁ, এখানে এটাকে আমরা আসলে কোণ বলতেছি থিতা বা এ, তাহলে 3 থিতা আসবে, তাহলে 3 থিতা মানে কি থিতা সমান হচ্ছে tan ইনভার্স x। এভাবে করে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি। আবার cos ইনভার্স এর ভিতরে 1 মাইনাস সামথিং স্কয়ার 1 প্লাস সামথিং স্কয়ার থাকলে সেটা 2 tan ইনভার্স x এর সূত্র। ওকে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবা, এগুলো আমাদের হচ্ছে মোটামুটি অঙ্ক করার সময় একটু কাজে লাগবে। এখন দেখো এটা খুবই সোজা ভাইয়া, ওয়াই সাইন ইনভার্স সাইন, এখন দেখো সাইন কিন্তু সাইন ইনভার্সকে কি করে ফেলে, নালিফাই করে ফেলে, তাহলে সাইন সাইন ইনভার্সকে নালিফাই করে দিলে ওয়াই সমান কত থাকবে ভাইয়া, ওয়াই সমান থাকবে এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, খুবই সহজ, জগতের সবচেয়ে সহজ অঙ্ক, কত হয়ে যাবে এটা 1। তাহলে এই দেখো ডিউতে আসছে, ডিউর 16-17 প্রশ্ন আসছে, কিন্তু এই প্রশ্নটাও স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, তাহলে এটা খেয়াল করে রাখবা, এগুলো আমরা হচ্ছে পরীক্ষার হলে একটু নার্ভাসনেসের কারণে অনেক সময় ভুল করে দাগে ফেলি আর কি। আচ্ছা, এবার দেখো ভাইয়া tan ইনভার্স রুট ওভার এক্স, এটার সূত্র আমরা অলরেডি জানি। tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ddx অফ tan ইনভার্স এক্স হচ্ছে 1/1 প্লাস যেটা আছে সেটা স্কয়ার, ভিতরে যেটা আছে সেটা স্কয়ার। ঠিক আছে, যদি এক্স থাকে এক্স স্কয়ার, আর এক্স না থেকে অন্য কিছু হয় তাহলে আমি কিন্তু বলছি এর আগে চেইন রুল বা সংযোজিত ফাংশনের কনসেপ্ট, আবার ওটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করতে হয়। তাহলে দেখো এই জায়গায় আমরা দেখতেছি রুট এক্স আছে, তাহলে এখন ডিফারেন্সিয়েশন করো তো dy বাই dx, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি দেখো tan ইনভার্স এর সূত্র আগে দিবা 1/1 প্লাস যেটা আছে সেটা স্কয়ার, রুট এক্স কে স্কয়ার করলে কত হয়, রুট এক্স কে স্কয়ার করলে হবে এক্স। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা তো এক্স না, এটা রুট এক্স, তাহলে রুট এক্স এর আবার ডিফারেন্সিয়েশন এখানে গুণ করতে হবে, তাহলে ddx অফ রুট এক্স এর ডিফারেন্সিয়েশন গুণ করবা, তাহলে কি আসবে এখান থেকে তুমি পাবা হচ্ছে 1/2 রুট ওভার এক্স
এখানে সাথে থাকবে কত, এখানে সাথে থাকবে 1/1 প্লাস এক্স। তাহলে দেখো 1/2√x 1 প্লাস এক্স, এই সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, একটু আগে তোমাদের এটা নিয়ে একটু এমফাসিস দিচ্ছিলাম যে tan ইনভার্স 3x মাইনাস এক্স কিউব। হ্যাঁ, এই যে 3 থিটা মানে 3 tan a মাইনাস tan কিউবে 1 মাইনাস 3 tan a স্কয়ারে, এটা সূত্র কি tan 3 এর সূত্র। তাহলে tan ইনভার্স চলে যাবে, তাহলে 3 এ থাকবে, হুইচ 3 এ। হ্যাঁ, আমরা যদি এখানে x ইকুয়াল টু tan a ধরে নেই, হ্যাঁ x ইকুয়াল টু tan a ধরে নেই, তাহলে এটা হয়ে যাবে পুরোটা tan 3a। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে a সমান আমরা বলতে পারি হচ্ছে tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে tan ইনভার্স নালিফাই হয়ে 3 এ থাকবে, তাহলে 3 tan ইনভার্স x বলতে পারি আমরা। 3a মানে tan ইনভার্স x। তার মানে আমরা এটাকে y ধরে নিলে y সমান 3 tan ইনভার্স x আসে। এবার তুমি দেখো এটাকে তুমি চাইলে এবার হচ্ছে অন্তরীকরণ করবা dy বাই dx, তাহলে 3 টা হচ্ছে ধ্রুবক, 3 এর জায়গা থেকে যাবে। tan ইনভার্স x এর অন্তরীকরণের সূত্র আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি, 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে দেখো 3/1/1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা এখানে কাহিনী আছে, এখন বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আর কি। হ্যাঁ, তাহলে এখন দেখো এখানে অপশন হচ্ছে এই নাম্বার অপশনটা হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে 3/1 প্লাস এক্স স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে এবার আসো। আচ্ছা এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন, এটা হচ্ছে এগ্রি ইউনিভার্সিটি আসছে। দেখো এখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা নর্মালি জানি ইনভার্সের কিছু ফর্মুলা আছে, tan ইনভার্স থেকে যদি cot ইনভার্স নিতে যাই, যেমন আমরা জানতাম tan ইনভার্স x থাকলে cot ইনভার্সে সেটা রিসিপ্রোকাল হয়ে যায়, cot ইনভার্স 1/x হয়ে যায়। হ্যাঁ, এখন দেখো উল্টাই যদি দেই, তাহলে দেখো tan ইনভার্স থেকে যদি আমি এখানে cot ইনভার্স বানাই, বা তুমি ওইটাকে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হয়ে যাবে উপরে x কিউব চলে যাবে, e টু দি পাওয়ার x নিচে চলে আসবে। আচ্ছা এবার আবার দেখো এখানে আবার কি আছে, tan ইনভার্স উপরে আছে এক্স কিউব, নিচে আছে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, মাঝখানে প্লাস। এখন ভাইয়া এখানে একটা জিনিস আছে, আমরা ত্রিকোণমিতির ইনভার্স ত্রিকোণমিতিতে পড়েও আসছি যে tan ইনভার্স যা প্লাস cot ইনভার্স যদি তাই হয়, এটা যোগফল হয় ভাইয়া π/2। হ্যাঁ, এটা একটা প্রুফ আছে, হ্যাঁ এটা একটা প্রমাণ আছে, জ্যামিতিক প্রুফ আছে, এটা তোমরা বইতেও দেখে আসছো, এই ফর্মুলা পড়েও আসছো। তাহলে এখন দেখো এটাকে যদি আমি ওয়াই বিবেচনা করি, তাহলে এই পুরো সামেশনটা দেখো তো, tan ইনভার্সের ভিতরে যা প্লাস cot ইনভার্সের ভিতরে তা কিনা, তা না? তাহলে এখানে আমরা যোগফলটা বলতে পারি এটা হচ্ছে ভাইয়া π/2। তাহলে ওয়াই হচ্ছে একটা ধ্রুবক π/2, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন হচ্ছে এ, হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা দেন আসো ভাই, আবার এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। দেখো একটা জিনিস মাথায় রাখবা, আমরা 1 কে বলতে পারি হচ্ছে tan π/4। তাহলে 1 কে যদি বলি tan π/4, আচ্ছা তাহলে ভাইয়া এক্স কে কি বলবো, ধরলাম এই এক্স টা হচ্ছে tan a, একটা নতুন tan a কোণের জন্য এক্স পাওয়া যায়, তাহলে এটাকে ধরলাম tan a। তাহলে বললাম ভাইয়া প্লাস tan a, ফাইন। এবার আসো নিচে আছে কে 1 মাইনাস এক্স। এক্স দেখা মাত্র আমি এখানে একটা বলবো যে ভাই এখানে এক্স না, এটা এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান। তাহলে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ভাইয়া এক্স মানে tan a, তাই না, এই যে tan a ধরে নিছি। তাহলে বলতে পারি এখানে tan a ইন্টু, আচ্ছা যেহেতু শুধুমাত্র এক্স আছে, এক্স এর সাথে আমরা যদি ওয়ান বিবেচনা করি, তাহলে tan a ইন্টু tan π/4 বলতে পারি। তাহলে দেখো ব্যাপারটা খুব সুন্দর লাগে, কিরকম সুন্দর, যে তোমাদের পরিচিত সূত্র হয়ে গেছে, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b which is tan a প্লাস b সূত্র। তাহলে বলতে পারি tan π/4 প্লাস b হচ্ছে কি এখানে a। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই পুরো জিনিসটা মানে আমি বলতে পারি tan π/4 প্লাস a, সামনে কি আছে, সামনে tan ইনভার্স আছে। তাহলে দেখো tan ইনভার্সকে কি করে ফেলে, নালিফাই করে দিবে, তাহলে থাকবে কে π/4। আচ্ছা ভালো কথা, এ মানে কি, tan a যদি x হয়, a মানে tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে আসো ভাইয়া এখানে আমরা যদি বসাই দেই, এখানে a এর জায়গায় বসানো যাবে tan ইনভার্স x। তাহলে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া y, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি,
এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স, পাই বাই 4 এর অন্তরীকরণ তো 0, আর tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ তাহলে কি আসবে 1/1 প্লাস এক্স স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের অপশন কোনটা আছে, অপশন ডি। এই অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা দেখো বেশ রিসেন্ট, সব বেশ অনেকবার পরীক্ষায় আসছে। সো দেখো খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় পেতে পারো। আচ্ছা দেখো এটা সিউর অনেক আগের একটা প্রশ্ন, এটা আমাদের বইয়ে আছে। আচ্ছা যদি tan ইনভার্সের ভেতরে সামথিং মাইনাস সামথিং বা সামথিং প্লাস সামথিং যদি উপরে কোন আকারে থাকে, a প্লাস এক্স, a মাইনাস এক্স বা a মাইনাস এক্স বা a প্লাস এক্স এমন যদি থাকে, তাহলে চেষ্টা করবা যে একটাকে tan বানানোর জন্য। tan বানানোর উপায় কি, সাইনের নিচে কজ আনা, তাই না? তাহলে এখানে দেখবা এই সাইন গুলোর নিচে কজ আনার চেষ্টা করবা। তাহলে এখানে যে বি সাইন এক্স আছে আমি বি কজ এক্স নিচে আনার চেষ্টা করবো। এখন নিচে আনার উপায় কি, ভাগ করতে হবে। এখন ভাগ করলে তার এক জায়গায় করা যায় না, ভাগ করলে সব জায়গায় করতে হয়। তাহলে দেখো এখানে এটাকে যদি বি কজ এক্স দ্বারা ভাগ করি, তাহলে কজ এক্স কাটাকাটি চলে যাবে, নিচে থাকবে এ বাই বি। ঠিক আছে, এরপরে মাঝখানে কি আছে, মাইনাস আছে। বলো বি সাইন এক্স কে বি কজ এক্স দ্বারা ভাগ করলে বি বি কাটা যাবে, সাইন বাই কজ মানে কি হবে, tan এক্স। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আবার যদি সেম কাজ করি, বি কজ এক্স দ্বারা ভাগ করি, এটা হবে 1। আচ্ছা মাঝখানে প্লাস। এখন দেখো বি কজ এক্স দ্বারা যদি ভাগ করি, এ আছে তাহলে নিচে আসবে একটা বি, তাহলে এ বাই বি। ওকে ফাইন। সাইন এক্স আছে নিচে আসবে কজ এক্স, তাহলে এ সাইন এক্স বাই কজ এক্স মানে কি হবে, tan এক্স। দেখো এখানে অলরেডি tan এক্স আছে, আমি তাহলে এই এ বাই বি কে ধরে নিয়েছি নতুন একটা কোণ tan এ। ঠিক আছে, tan এ ধরে নিতে পারি। তাহলে সামনে আছে দেখো tan ইনভার্স, হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া ওয়াই। দেখো এটাকে দেখতে এখন কিসের মতো, যদি আমি এ বাই বি কে tan এ চিন্তা করি, তাহলে এটা হয়তো এটা হবে tan এ মাইনাস tan বি। ধরো এক্স কে, ধরো আমরা এক্স কে বিবেচনা করি বি, তাহলে tan এ মাইনাস tan বি 1 প্লাস এটা হচ্ছে tan এ ইন্টু tan বি। তাহলে এটা হচ্ছে tan এ মাইনাস বি সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো tan এ হচ্ছে এ আসলে কে, tan এ। তাহলে এখানে এ মাইনাস বি, তাহলে ভাইয়া tan এ হচ্ছে এ বাই বি, তাহলে এ সমান আসলে কত আসবে, tan ইনভার্স এ বাই বি। তাহলে এখন দেখো এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি, এ এ মাইনাস বি, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে tan ইনভার্স এ বাই বি মাইনাস বি। বি মানে কি ভাইয়া এক্স কোনটা ছিল, তাই না? আমরা এক্স কে বি বিবেচনা করছিলাম, তাহলে এটা। তাহলে এখন দেখো এই জায়গাটাতে আমরা কি হচ্ছে যে tan ইনভার্স এ বাই বি, আবার সামনে আছে কি tan ইনভার্স আছে, তাহলে tan ইনভার্স tan কে নালিফাই করে দিবে। তাহলে এই যে দেখো এটা একটা ধ্রুবক জিনিস, তাহলে এটা থেকে আমি tan ইনভার্স যদি করি তাহলে এটা কি কনস্ট্যান্ট ভ্যালু পাবো। তাহলে এটাকে আমরা আপাতত এইভাবে রেখে দেই tan ইনভার্স এ বাই বি, আর এখানে থাকলো শুধুমাত্র এক্স। তাহলে এখানে দেখো শুধুমাত্র চলকের পার্টটা কে, চলকের পার্টটা হচ্ছে এই যে এক্স। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 0 হবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে এটা 0, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত আসবে, -1। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা, অপশন সি। ঠিক আছে, আচ্ছা এবার আসো দেখো এখানে আমরা কি করব। এখানে আমরা দেখতেছি হচ্ছে tan ইনভার্সের ভিতরে √1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x। তাহলে এখন দেখো আমরা সেই যে ত্রিকোণমিতিতে পড়ে আসছি 1 মাইনাস cos সামথিং, হ্যাঁ যে cos সামথিং দেখলে কি লিখতে পারি 2 sin স্কয়ার সামথিং বাই 2, হ্যাঁ যে x বাই 2। আবার হচ্ছে 1 প্লাস cos x যদি থাকে সেটাকে আমরা বলতে পারি 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এখন দেখো রুটের ভেতর কি আছে, রুটের ভেতরে হচ্ছে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার x বাই 2, আবার নিচে লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2। তাহলে দেখো এইটা চলে যাচ্ছে। তাহলে এবার দেখো রুট ওভার কি আছে, সাইন বাই কস, সাইন বাই কস মানে আসলে এটা কি, পুরোটা আসলে tan স্কয়ার x বাই 2, তাই না? আচ্ছা বাহিরে কি আছে, বাহিরে ভাই tan ইনভার্স আছে। ওকে যেটা ছিল সেটা রেখে দিচ্ছি। এটা সমান হচ্ছে ভাইয়া কত, y। তাহলে দেখো এটা আমরা y বের করতেছি, tan ইনভার্স এই যে এটাকে স্কয়ারকে রুট করলে কি আসবে, tan বের হয়ে আসবে। তাহলে বের হচ্ছে tan, এটা ভেতরে কি আছে x বাই 2। ওকে ফাইন। তাহলে tan ইনভার্স কে নালিফাই করলে কি থাকবে, x বাই 2 থাকবে। দ্যাট মিন্স y সমান আসবে x বাই 2। তাহলে এবার দেখো ভাই এটাকে অন্তরীকরণ করলে কি আসবে,
তাহলে এটাকে অন্তরীকরণ করলে দেখো এক্স হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন তো আমরা জানি 1, আর হাফ থাকবে কি কনস্ট্যান্ট, তাহলে হাফ রয়ে যাবে। তাহলে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স এর মান আসতেছে আমাদের অপশন বি এর সমান। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এগুলো খুবই সহজ টাইপের, বাট একটু চিন্তা করলে অঙ্কগুলো করা যায় আর কি। আবার দেখো এখানে কি পাচ্ছ, 1 প্লাস করে একদম একই প্যাটার্নের অঙ্ক। হ্যাঁ, আমরা এটাকে কি লিখবো, 2 cos স্কয়ার x/2। এখন আশা করি তুমি খুব অঙ্কটা খুব দ্রুত করতে পারবা। নিচেটা হবে 2 sin স্কয়ার x/2। হ্যাঁ, তারপর কি আছে, তারপরে রুট আছে। ওকে ফাইন, সামনে কি আছে, সামনে ভাইয়া cot ইনভার্স আছে। তাহলে এখন দেখো তো এটাকে যদি আমরা কেটে ফেলি, তাহলে cos স্কয়ার বাই sin স্কয়ার মানে কি হবে, cot স্কয়ার কে রুট করলে কি হবে, cot x/2। সামনে আবার কি আছে, cot ইনভার্স আছে। তাহলে cot ইনভার্স cot কে নালিফাই করে দিচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে x/2 হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভাইয়া y, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, হাফ। আবার আগের অপশন, আগের অ্যান্সারের মতো এখানে b। তাহলে dy বাই dx হচ্ছে কত, হাফ। ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন। ভাইয়া দেখো এরপরে যদি দেখো এরকম আছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস 4x স্কয়ার। দেখো এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স 2 ইন্টু 2x, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস 2x হোল স্কয়ার। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি ইনভার্স ট্রিগোনোমেট্রিতে, tan ইনভার্স 2 ইন্টু সামথিং বাই 1 মাইনাস সামথিং স্কয়ার যদি হয়, সেটা হচ্ছে tan টুয়াইস ইন্টু সামথিং এর সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে ভাইয়া, সরি tan টুয়াইস ইনভার্স না, মানে 2 tan ইনভার্স সামথিং, 2 tan ইনভার্স সামথিংটাকে টুয়াইস, এটা সূত্র। এই যে আমরা 2 tan ইনভার্স x এর সূত্র পড়ছিলাম না ট্রিগোনোমেট্রির 7 চ্যাপ্টারে, সেকেন্ড পেপারে। 2 tan ইনভার্স x সমান হচ্ছে কি, এটা আমরা আজকে এই লেকচারের শুরুতে তোমাদের হিন্ট দিয়েছিলাম, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আর sin ইনভার্স হলে কি হবে, 1 প্লাস x স্কয়ার। cos ইনভার্স কি হলে কি হবে, 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এগুলো একটু মাথায় রাখবা। তাহলে এই যে পুরো জিনিসটা এটা দেখে বুঝতেছি 2 tan ইনভার্স 2x। তাহলে এবার আসো এটা y যদি হয়, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, dy বাই dx। এটা করলে কি আসবে, এটা করলে কি রাখবে, 2 তো থাকবেই কনস্ট্যান্ট, tan ইনভার্সের সূত্র দিবা, tan ইনভার্স সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস যেটা আছে সেটা স্কয়ার, 2x কে স্কয়ার করলে হবে কি 4x স্কয়ার। ওকে ভাইয়া ভালো। এখন কথা হচ্ছে এই যে 2x, এটা x না, তাহলে এই 2x কে আবার অন্তরীকরণ করবা, 2x এর অন্তরীকরণ কত 2, তাহলে দেখো 2 2 2 এ কত 4, তাহলে 4, নিচে আছে 1 প্লাস 4x স্কয়ার। দেখো এই অপশনটা আছে কিনা, 4 বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো সেম আবার আরেকটা আসছে, এটা হচ্ছে কি একদম ডাইরেক্টলি ড্যাম শিওর তুমি বুঝতে পারছো, এটা হচ্ছে কার সূত্র, 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে 2 তো থাকবে ডিফারেন্সিয়েশন করলে, আর tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে 2 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। সো এবার দেখো ভাইয়া এটা গেল আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি টাইপের প্রশ্ন। এখন দেখো পরামিতিক ফাংশনের অন্তরীকরণ, ভাই এটাও আমাদের কিন্তু 3 স্টার টাইপের প্রশ্ন, কারণ এখান থেকে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। দেখো এখান থেকে আমরা প্রশ্ন আসলে কিভাবে বের করি। বিষয়টা হচ্ছে ভাইয়া দেখবা তোমার কাছে হচ্ছে অন্য কোনো চলক দিয়ে তোমার এক্স ওয়াই কে ডিফাইন করে দিচ্ছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে ডিওয়াই বাই ডিএক্স। তোমার প্রথম টার্গেট হবে ওয়াই কে আগে বের করে ফেলা। কারণ হচ্ছে এই ডিওয়াই বাই ডিএক্স কে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স কে আমরা এভাবে লিখতে পারি, উভয় পক্ষে মানে সরি উভয় পক্ষ না, লব এবং হরকে ডিটি দ্বারা ভাগ করতে পারি। দেখো ডিএক্স কেও ডিটি দ্বারা ভাগ করছি, উপরে নিচে সেম জিনিস দ্বারা ভাগ করলে কিন্তু আলটিমেটলি সমতা বজায় থাকে। তাহলে এখন দেখো মানে ভারসাম্য বজায় থাকে। তাহলে এই যে এইটা ওয়াই কে আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স কে আমাদের টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই যে দেখো ওয়াইটাকে আমরা টি এর ফাংশন হিসেবে যদি বিবেচনা করতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে ওয়াই সমান লিখতে পারি, এই যে ট্যানটা ওই পাশে যদি চলে যায় তাহলে হবে ট্যান ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে আমরা এখন বলতে পারি যে ভাইয়া ওই যে আগের মতো যে tan ইনভার্স 2 ইনটু সামথিং 1 মাইনাস সামথিং স্কয়ার। তাহলে এটা সূত্র হচ্ছে কি 2 tan ইনভার্স সামথিং এর সূত্র, তাহলে 2 tan ইনভার্স t এটা। তাহলে এই যে ওয়াইটাকে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি, ওয়াইটাকে এখন আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারি, যেহেতু এটা টি এর উপর ডিপেন্ডেন্ট। আমাদের এখানে দরকারও ডিওয়াই বাই ডিটি। তাহলে দেখো এটাকে কি থাকবে, 2টা থাকবে আলাদা,
এই যে tan ইনভার্স x এর সূত্র দিবা 1/1 প্লাস সেটা স্কয়ার t স্কয়ার যেটা আছে সেটা বসে যাবে। আচ্ছা এবার দেখো এটা গেল প্রথম পার্ট। এবার আসো সেকেন্ড পার্টটা দেখি। সেকেন্ড পার্টটা কি cos x। তাহলে ভাইয়া দেখো আমরা এখান থেকে লিখতে পারি x সমান আসলে হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস t স্কয়ার বাই 1 প্লাস t স্কয়ার। এখন বলো আমরা বলে আসছি cos ইনভার্স এর ভিতরে যদি 1 মাইনাস সামথিং স্কয়ার 1 প্লাস সামথিং স্কয়ার আসে তাহলে এটাও কিন্তু কিসের সূত্র 2 tan ইনভার্স x এর সূত্র, যে 2 tan ইনভার্স x এ বলছিলাম। হ্যাঁ এটাকে আমরা sin ইনভার্সে বললে হবে 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর cos ইনভার্সে বললে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। তাহলে এখানে দেখো আমরা এখানে যেটা লিখতে পারি এটা সমান হচ্ছে 2, এটা আলটিমেটলি 2 tan ইনভার্স x এর সূত্র, 2 tan ইনভার্স t এর সূত্র। তাহলে দেখো এখানে আছে আমাদের x, তাহলে x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে dx বাই dt। দেখো আলটিমেটলি দুইটা আসলে সহজ সমাধান হয়ে যাচ্ছে 2 ইনটু 1 বাই 1 প্লাস t স্কয়ার। দেখো এখান থেকে দেখা যাচ্ছে যদি আমরা একটা ভাগ করি কাটাকাটি করি তাহলে আমাদের কি আসবে, এখানে আমাদের আসবে হচ্ছে 1। ঠিক আছে, আমরা যদি দেখি এই যেটা এটা dy বাই dt হচ্ছে যা, dx বাই dt হচ্ছে কি তা, তাহলে এটাকে ভাগ মানে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখানে শুধুমাত্র কি আসবে, সেম অ্যান্সার আসবে 1। দ্যাট মিন্স আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো ভাই এটাও ভাইয়া সেম কাইন্ড অফ এর ফর্মুলা অঙ্ক, যে আমরা যদি এখানে বলি এটাকে y সমান লিখি তাহলে y সমান আসবে tan ইনভার্স আবার আগের জিনিস 2t বাই 1 মাইনাস t স্কয়ার। এই যে ট্যানটা ওই পাশে চলে গেছে, হ্যাঁ এই পাশে ট্যান থাকলে ওই পাশে গেলে সেটা ইনভার্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা dy বাই dt বের করব, তাহলে এটা কত আসবে, এটা আলটিমেটলি আমরা সূত্র এটা জানি, এটা কার সূত্র 2 tan ইনভার্স t এর সূত্র বা 2 tan ইনভার্স x এর সূত্র যেটা বলো। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2 ইনটু 1 বাই 1 প্লাস t স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর আসো ভাইয়া x নিয়ে কাজ করব। তাহলে x নিয়ে সমান আমরা কি লিখতে পারি, ওইটা ওই পাশে চলে যাবে sin ইনভার্স। হ্যাঁ sin ইনভার্সের ভেতরে কি থাকবে 2 ইনটু সামথিং 2 ইনটু সামথিং ডিভাইডেড বাই 1 প্লাস সামথিং স্কয়ার। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, সাইন ইনভার্সের ভিতরে 2 ইনটু সামথিং 1 প্লাস সামথিং স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা লিখতে পারি সেম tan ইনভার্সের সূত্র অনুযায়ী 2 tan ইনভার্স t এর সূত্র। তাহলে এটা হচ্ছে x। এবার আসলে এটা ডিফারেন্সিয়েশন করলে dx বাই dt কত আসবে, সেম ভাবে আবার আগের ফর্মুলায় আসবে 2 ইনটু 1 বাই 1 প্লাস t স্কয়ার। দেখো এখানেও ভাইয়া কি আসতেছে dy বাই dt যা dx বাই dt ও কি তা। তাহলে দেখো এখানে আমাদের সেম জিনিস সাথে ভাগ করলে আমাদের কি আসবে, ডিফারেন্সিয়েশনের ভ্যালু 1 আসবে। ঠিক আছে, তাহলে এটার অপশনের অ্যান্সার হচ্ছে কি আমাদের ডি নাম্বার অপশন। ওকে, আচ্ছা দেখো এখানে দেখো এফ থিটা তোমাকে দেওয়া আছে হচ্ছে বা এটা এক্স বলতে পারো, এক্স সমান হচ্ছে আর কস থিটা আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমরা আর কস থিটা বলতেছি আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। ঠিক আছে, আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি ডিএক্স বাই ডি থিটা, তাহলে এখানে আরটা তো কনস্ট্যান্ট, আরটা আর জায়গা থেকে যাবে, কসকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে মাইনাস সাইন থিটা। ওকে ফাইন, আর ওয়াই কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিওয়াই বাই ডি থিটা, আরটা তো কনস্ট্যান্ট থেকে যাবে, তাহলে আর কনস্ট্যান্ট থাকবে, সাইন কে করলে হবে কস থিটা। এবার কাজ কি, ওয়াই এর ডিফারেন্সিয়েশন কে এক্স এর ডিফারেন্সিয়েশন দেয়া ভাগ করা। তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কে এক্স এর ডিফারেন্সিয়েশন যদি ভাগ করো মানে এটা হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান সমান আসবে হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। হ্যাঁ তাহলে কি আসে দেখো, এখানে আমাদের আছে হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা হচ্ছে আর কস থিটা, আর নিচে আছে হতে আমাদের মাইনাস আর সাইন থিটা, মাইনাস আর সাইন থিটা। তাহলে দেখো আর আর চলে যাবে, প্লাসে মাইনাস এখানে মাইনাস থাকবে, কস বাই সাইন মানে হচ্ছে কি কট থিটা। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে ফাইনালি মাইনাস কট থিটা। এটা কার, এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যেটা সেটা শুরুতে, তাহলে দেখো যেখানে প্রথমটার অপশন মাইনাস কট থিটা কোথায় আছে, এ আর ডি। হ্যাঁ এই দুইটাই আমাদের অ্যান্সার হবে, বাকিগুলো বাদ। ঠিক আছে, এরপর আসো ডিএক্স বাই ডিওয়াই। তাহলে ডিএক্স বাই ডিওয়াই কি হবে, জাস্ট উল্টাই দিবা, কি করবা মাইনাস কট থিটা কে উল্টাইলে কি হবে 1 বাই কট, তাহলে 1 বাই কট মানে কি টেন থিটা। তাহলে সেকেন্ড অপশন টেন থিটা থেকে
শুধুমাত্র মাইনাস টেন থিটা, প্লাস টেন থিটা হলে হবে না। তাহলে এই যে দেখো এই নাম্বার অপশন, ডি নাম্বার অপশন প্লাস টেন থিটা, তাহলে ওটা হয়, এটা বাদ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, দেখো ওকে। এবার আসো, মোটামুটি আমরা এই যে অঙ্কগুলো দেখলাম এগুলো হচ্ছে পরামিতিক ফাংশন থেকে, এগুলো খুব ইজি প্রশ্ন, এটা দেখলে বুঝে যাবা যে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, অন্য একটা চলকের মাধ্যমে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে জাস্ট ভাগ করে দিলেই হয়ে যায়। ওকে, এবার দেখো এখানে হচ্ছে ভাই ফাংশনের সাপেক্ষে মানে সরি ফাংশনের উপরে ফাংশন, ঠিক আছে, সূচকীয় ফাংশন আসলে বলি, এটা বলি যে ফাংশনের ঘাড়ে যদি ফাংশন থাকে, হ্যাঁ ফাংশনের ঘাড়ে যদি ফাংশন থাকে তাহলে আমরা আসলে কি করি, জেনারেল নিয়ম হচ্ছে ভাই লন নিয়ে এসে অঙ্কটা করতে হয়। যদি তোমাকে ওয়াই সমান বলে দেয়, ইউর উপর আরেকটা ফাংশন বি আছে, তাহলে লন কি করবা, লন ওয়াই নিবা, দুই পক্ষে লন নিয়ে আসবা। হ্যাঁ, তাহলে এবার কি হবে ভাইয়া, আমরা জানি কি লন এক্স, লন লগারিদম আসলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে ভি লন ইউ, ঠিক আছে, এই পাশে লন ওয়াই রয়ে গেছে। এখন বলবো ভাইয়া এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, লনের ডিফারেন্সিয়েশন কি, ওয়ান বাই ওয়াই যা আছে তা, আবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতে হবে, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এবার এটা এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, ডিডিএক্স অফ ভি লন ইউ, এটা আমরা এইভাবে লিখি। এবার দেখো এখান থেকে ফাইনালি যেটা আসে যে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান সমান কি আসবে, এই যে ওয়াইটা ওই পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে এটা ওয়াইটাকে এই পাশে যদি গুণ করে দাও, আর এখানে থাকলো কে, এখানে থাকলো হচ্ছে ভাইয়া ডি ডিএক্স অফ ভি লন ইউ। হ্যাঁ, এই হইলো আমাদের অ্যান্সার। এই যে এইটা, এটাই আমাদের চাইছে, যে যেটা প্রশ্নে আছে, প্রশ্নে কে ওয়াই, ওয়াইটাকে ইউ টু দি পাওয়ার ভি, তাহলে যে ওয়াই জায়গায় তুমি ইউ টু দি পাওয়ার ভি বসাবা, মানে প্রশ্নে যে আছে তা ইনটু ভি লন ইউ, ভি আগে আসবে আর লন মানে মাথায় রাখবো যে ঘাড়ে, ঘাড় উপর থেকে নেমে চলে আসছে, ঠিক আছে, ঘাড় উপর থেকে পড়ে গেছে, তাহলে ভি লন ইউ থাকবে। ঠিক আছে, এই জিনিসটা করে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারি, যেমন এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে বলবো যে ভাই এক্স টু দি পাওয়ার এক্স থাকবেই, তারপর কি করব, ডিফারেন্সিয়েশন করবো, কার ডিফারেন্সিয়েশন, ডিডিএক্স অফ ঘাড় উপর থেকে নেমে আসছে, এই এক্স সামনে নেমে আসছে, দেন কি হয়েছে, বাকি এক্স এর সাথে লন সামনে চলে আসছে, লন এক্স, তাহলে এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ইউ ভি এর সূত্র দিয়ে করবা, ইউ ভি দিয়ে সূত্র দিয়ে করলে কি হবে, এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন, এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, ওয়ান বাই এক্স, মাঝখানে কি, মাঝখানে ভাইয়া প্লাস, তারপর কি, তারপর আবার ভাইয়া লন এক্স কে রেখে এক্স এর অন্তরীকরণ, বলো লন এক্স কে রেখে এক্স এর অন্তরীকরণ করলে কি আসবে, এক্স এর অন্তরীকরণ করলে আসবে ওয়ান, ঠিক আছে, সামনে আছে কি ভাইয়া, এক্স টু দি পাওয়ার এক্স আছে, ওকে ভালো ফাইন। তাহলে এবার দেখো এখান থেকে আমরা দেখি এক্স টু দি পাওয়ার এক্স সাথে থাকলো কি, এটা এটা চলে যাচ্ছে, থাকলো ওয়ান প্লাস অনলি লন এক্স, এই হইলো আমাদের ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ডিরেক্টলি শর্টকাট ফর্মুলা যেটা আছে ওইটা ভাবে মনে, ওইটা ডিরেক্টলি ইউজ করতে পারো, চাইলে এটা এইভাবে মনে করে লন নিয়ে অঙ্কগুলো করতে পারো। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স, লাস্টের অপশনটা। হ্যাঁ, অনেকে যে কমন মিস্টেকটা করে সেটা ভাবে কি জানো, ওই যে এক্স টু দি পাওয়ার এন এর সাথে এটা মিলাই ফেলে, কিন্তু এক্স টু দি পাওয়ার এন না, এখানে এক্স টু দি পাওয়ার এক্স মানে ফাংশনের ঘাড়ে আবার একটা কি ফাংশন, মানে একটা চলকের উপর একটা চলক যদি থাকে, তাহলে এই জিনিসটা তখন করা যাবে না, অনেকে এই জিনিসটা ভুল করে ফেলে। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। আবার আসো ভাইয়া, এটা কি আছে, এখানে দুইটা স্টেপে অঙ্কটা হবে। হ্যাঁ দেখো, আমরা জানি কি, এটা ফাংশনের উপর ফাংশন যা আছে তা বসবে, ইনটু কি হবে, আমরা বলছে ভাই ওই ফাংশন ঘাট থেকে নামবে, আচ্ছা সরি, সামনে একটা ডিডিএক্স দিতে হবে, বলবা যে ভাই ডিডিএক্স অফ কে, এই যে উপর থেকে সে নেমে আসবে, এক্স টু দি পাওয়ার এক্স সামনে নেমে আসবে, ইনটু লন এক্স হবে। এখানে তুমি আগের অঙ্কের অ্যান্সারটা একটু মাথায় রাখতে পারো, সেটা হচ্ছে আমরা এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে দেখে আসছি, যে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স, মানে যা আছে তা ইন্টু ওয়ান প্লাস লন এক্স, এটা একটু খুবই সহজ একটা জিনিস, এটা কিন্তু অনেক জায়গায় রিপিট হইতে পারে, সো এটা চাইলে কাইন্ড অফ যখন কোন একটা জায়গায় এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ লাগতেছে তখন এটা ডিরেক্টলি সূত্র আকারে মনে রাখতে পারো, সেটাকে ইউজ করে দিতে পারো, ঠিক আছে, তোমার মোটামুটি সময় বাঁচাবে আর কি। তাহলে এখন দেখো আমরা এটা জাস্ট শর্টকাটটা ইউজ করছি, যে যা আছে তা ইন্টু ডিডিএক্স অফ ভি সামনে আসবে, মানে উপরে যা আছে ওটা চলে আসছে লন ইউ, ইউ হচ্ছে কি যে ভিত্তিটা আছে এক্স। তাহলে এখন দেখো এটাকে যদি অন্তরীকরণ করতে যাই, তাহলে আমরা কি করতে হবে, প্রথমে ইউ কে রেখে, হ্যাঁ ইউটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স কে রেখে লন এক্স এর অন্তরীকরণ, লন এক্স এর অন্তরীকরণ কত, ওয়ান বাই এক্স, ঠিক আছে, লেলে বসাচ্ছি, মাঝখানে কি, মাঝখানে ভাইয়া প্লাস, আবার কি হবে, আবার হচ্ছে ভাইয়া লন এক্স কে রেখে এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ, দেখো এক্স টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমি একটু আগে দেখে আসছি, যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স, মানে যা আছে তা ইন্টু ওয়ান প্লাস লন এক্স, এটা এখানে ডিরেক্টলি বসায় দাও, মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স যা আছে তা ইন্টু ওয়ান প্লাস লন এক্স, এটা যদি বসাই দেই তাহলে মোটামুটি আমাদের অ্যান্সারটা দাঁড়ায় এরকম,
যে ভাই এখানে আছে সামনে এক্স টু দি পাওয়ার এক্স ইনটু, এটা যদি আমরা ভাগ করি তাহলে এই যে পাওয়ার, এখানে পাওয়ার কত 1, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ওকে, এটা সামনে একটা ব্র্যাকেট থাকবে, মাঝখানে প্লাস, তারপর কি হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। মোটামুটি এইটা হইলো আমাদের ভাই অ্যান্সার। তাহলে দেখো প্রথমে দেখো এরকম এক্স টু দি পাওয়ার এক্স যেটা নাই, যে অপশন, এই দুটো অপশন বাদ, এই দুটোতে আছে তাহলে এটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারো যে ভাই আমি যদি এই জায়গায় এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, যদি এক্স টু দি পাওয়ার এক্সটা কমন নেই, যেমন এখান থেকে তুমি কাজটা করতে পারো যে ভাই এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, এটাকে যদি কমন নিয়ে ফেলি তাহলে বাইরেটা কেমন হবে, এক্স টু দি পাওয়ার এক্স তো আছে, এক্স টু দি পাওয়ার এক্স কে কমন নিছি, তাহলে থাকবে ভাইয়া কি, এখানে আর 1/x থাকবে, এখানে কি থাকবে লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। দেখো এটাও আমাদেরকে অ্যান্সার সাজাইতে পারি আমরা এভাবে, দেখো এখানে আছে যে এক্স টু দি পাওয়ার এক্স কে কমন নিছে 1/x লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, তাহলে এখানে অপশন সিটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। তখন না তোমার এই জায়গাটা না গেলেও হবে, একটু মানে প্রশ্নের দিকে একটু ভালো করে একটু অপশনের সাথে মিলাই দেখবা যে কোনটা আসলে দিছে, তাহলে একটু ওইটা তো কনসার্ন রেখে যদি অঙ্কটা আঁকাও তাহলে দেখবা মোটামুটি রিলেট করে অ্যান্সারটা বের করতে পারবা। ওকে, আচ্ছা এবার দেখো এখানে কি দেওয়া আছে, লগ ওয়াই বেস এক্স। তাহলে এখানে দেখো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে লগারিদম থেকে সূচকে কনভার্ট করব। লগারিদম থেকে সূচকে কনভার্ট করে কি এখানে ভিত্তিকে ওয়াই, তার উপর পাওয়ার হবে কি এই পাশে যেটা আছে সেটা, তাহলে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এখানে হবে কি এক্স থাকবে। ওকে ফাইন, ভালো কথা। এখন আসেন ভাই আমরা কি করব, আমরা লন নিয়ে আসবো। লন নিয়ে আসলে কি হবে, যে লন নিয়ে আসলে ঘাড় থেকে মাথা নামে চলে আসবে, তাহলে এই উপর থেকে চলে আসছে ওয়াই, সামনে চলে আসবে লন ওয়াই থাকবে, আর এখানে চলে আসবে কি এই পাশে লন এক্স থাকবে। এবার আসো ভাইয়া আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করার উপায় কি, ইউবি সূত্র দিব, তাহলে ওয়াই কে রেখে লন ওয়াই এর অন্তরীকরণ, লন ওয়াই এর অন্তরীকরণ কি, লন মানে হচ্ছে ভাইয়া 1/, সেটা তারপর কি হবে আবার ওয়াই কে অন্তরীকরণ করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। ওকে গেল, আবার কি করতে হবে মাঝখানে হচ্ছে ভাইয়া প্লাস, এবার লন ওয়াই কে রেখে ওয়াই এর অন্তরীকরণ, বলো লন ওয়াই কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এবার এখানে আসো এই পাশে লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ কি হবে, লন এক্স এর অন্তরীকরণ হবে 1/x। ঠিক আছে, তাহলে এবার দেখো ভাই এখানে আমাদের মেইন কাজটা হচ্ছে এটা করার পর কাজ কি, এটা করার কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স যেখানে আছে সেগুলো কমন নিয়ে ফেলা। তাহলে এখান থেকে তুমি ডিওয়াই বাই ডিএক্স টা কমন নাও, ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিয়ে ফেলো তাহলে এখানে কি থাকতেছে ওয়াই আই ওয়াই চলে যাচ্ছে, তাই না, তাহলে এখানে থাকতেছে 1 1, মাঝখানে প্লাস, কে থাকলো লন ওয়াই। এরপর আসো, এরপরে কি আছে, এরপর আছে হচ্ছে ভাইয়া 1/, এর পাশে আছে 1/x 1/x, তাহলে এখান থেকে ফাইনালি ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলা যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স এটা সমান হচ্ছে 1/x ইন্টু 1 প্লাস লন ওয়াই, 1/x ইন্টু 1 প্লাস লন ওয়াই। দেখো আমাদের অপশন বি হচ্ছে আমাদের এই অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের মোটামুটি কারেক্ট অ্যান্সার। দেখো এটা হচ্ছে আমাদের সাস্টের 2019 এর প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট একটা জায়গার প্রশ্ন, ঠিক আছে। ওকে, সো এগুলো দেখে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, একটু খেয়াল রাখবা, এভাবে করে আমরা অঙ্কগুলা একটু সলভ করতে পারি আর কি। যে সূত্রটা দেওয়া ছিল আমাদের যে ঘাড়ে ফাংশনের ঘাড়ে ফাংশন, হ্যাঁ নর্মাল কনসেপ্ট হচ্ছে মাথায় রাখবা যে এটা লন নিয়ে এনে কাজ করতে হয়, আর তুমি যদি তাড়াতাড়ি করতে চাও মাথায় রাখবা যা আছে তা ইনটু ডিডিএক্স অফ ভি লন ইউ, হ্যাঁ মানে ঘাড়কে মাথা সামনে নিয়ে আসবা আর লন ইউ থেকে যাবে, এটার ডিফারেন্সিয়েশনটা গুণ করে বসা দিতে হবে, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এরপর আসো ভাইয়া এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অব্যক্ত ফাংশন থেকে আমাদের কিছু সমীকরণ রিলেটেড প্রশ্ন দেয় আর কি, সমীকরণ থাকে সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলে। অব্যক্ত আসলে বলি কারণ সমীকরণে ডিফাইন করে দেওয়া থাকে না যে কে কার ফাংশন, এক্স ওয়াই এর ফাংশন হতে পারে, ওয়াই আবার এক্স এর ফাংশন হতে পারে, স্পেসিফিকলি এটাকে ডিফাইন করাটা একটু ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই এটাকে আমরা আসলে বলি হচ্ছে অব্যক্ত ফাংশন। হ্যাঁ দেখো এখানে কোন কোন ইয়ারে পরীক্ষায় প্রশ্ন আসছে, এখানে মোটামুটি দেখতে পাচ্ছ বেশ ভালো জায়গায় এমসিকিউ তে পরীক্ষায় আসছে। আসলে একটা অঙ্ক দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতে যাব জেনারেলি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এক্স স্কয়ার কে যখন দেখবা এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন তুমি জানো হচ্ছে 2x লিখে ফেলবা, কিন্তু 3xy যখন ডিফারেন্সিয়েশন করতে যাবা এটা কিন্তু নরমালি করা যাবে না, এটাকে তখন তুমি ডিফারেন্সিয়েশন করতে গেলে ইউ ভি এর সূত্র দিবা, তাহলে 3 কে রেখে, 3 কে তো রেখে দিছো মানে ব্র্যাকেটে রেখে দিয়ে
এক্স ওয়াই ডিফারেন্সিয়েশন যখন করতে যাবা তাহলে এক্স কে রেখে ওয়াই এর অন্তরীকরণ করবা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, মাঝখানে হইলো ভাইয়া প্লাস, আবার ওয়াই কে রেখে এক্স এর অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ করলে কত আসবে 1। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এরপর আসো 5y², তাহলে 5y² অন্তরীকরণ কি হবে 5 ইন্টু 2y তো হবে, যে y² কে তুমি x² বিবেচনা করবা, তাহলে y² কে তুমি x² চিন্তা করলে 2x যেমন হয়, তাহলে y² কে 2y হবে, কিন্তু এটা তো আসলে x না, এটা কে y, তাহলে y কে আবার অন্তরীকরণ করতে হবে dy বাই dx, অর্থাৎ এটা সমান তুমি পেয়ে গেলা সমান সমান 1 আছে, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। তোমার এখন মেইন ফোকাস হচ্ছে যেখানে dy বাই dx আছে সেখানে, এই যে এখানে dy বাই dx আছে, এখানে dy বাই dx আছে, তাহলে এই দুইটা পদ আমার দরকার, বাকিগুলো অন্য পাশে নিয়ে যাবো। দেখো এখানে আমরা যদি গুণ করি, মানে সরি মানে যেগুলা dy বাই dx আছে সেগুলো যদি কমন নিয়ে ফেলি, dy বাই dx কমন নিলে কি থাকে, কমন নিলে এখানে থাকবে হচ্ছে 3 ইন্টু এক্স আছে 3x, এখানে কি আছে 10y, 5 ইন্টু 2y তাহলে 10y, তাহলে প্লাস 10y, বাদ বাকিগুলো অন্য পাশে, কোন পাশে ওই পাশে পাঠিয়ে দাও। এই যে দেখো এখানে 2x, ওই পাশে গেলে -2x, এই যে এখানে কত y ইন্টু 3, 3y, ওই পাশে গেলে কত -3y। ঠিক আছে না? আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা ফাইনালি dy বাই dx এটা সমান লিখতে পারি, যদি মাইনাস কমন নেই তাহলে কি হয় 2x প্লাস 3y, নিচে হয়ে যাবে ভাইয়া এই যে নিচে যেটা আছে সেটা ভাগ হয়ে যাবে 3x প্লাস 10y। তাহলে দেখো -2x প্লাস 3y, 3x প্লাস 10y কোথায় আছে, এই যে আমাদের অপশন এ, এটাই হইতেছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো বুঝতে পারছি কিনা, আমরা পুরাটাকে ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা দেখো এটা যদি করতে চাও, ঠিক আছে, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন যখন করতে যাবা, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্স তুমি খুব সহজে জানো, এন এক্স টু দি পাওয়ার n-1, খুবই সুন্দর। যেমন y² কে যখন ডিফারেন্সিয়েশন করাইছিলাম তখন তোমাকে বলছিলাম y² কে তুমি x² এর মতো বিবেচনা করবা, তাহলে 2x হবে, তাহলে 2x এর জায়গায় 2y বসাবা। এখানে y টু দি পাওয়ার n কে তুমি x টু দি পাওয়ার n এর মতো বিবেচনা করবা, তাহলে সূত্রটা হবে n y টু দি পাওয়ার n-1। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এটা তো y টা তো x না, তাহলে আবার এখানে কি করতে হবে dy বাই dx টা বসিয়ে দিতে হবে, আর এই পাশে এটা কি পুরোটা ধ্রুবক, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে 0 আসবে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা dy বাই dx টাকে এক পাশে রাখতে চাই, তাহলে n y টু দি পাওয়ার n-1 এই পাশে থেকে dy বাই dx থাকবে, আর বাকিটা ওই পাশে নিয়ে যাবো, এই যেটা ওই পাশে যদি চলে যায় -n x টু দি পাওয়ার n-1। এখন তুমি বলবা ভাইয়া দুই পক্ষ থেকে তো n বাদ দেওয়া যায়, দিয়ে দিছি। তাহলে দেখো ফাইনালি dy বাই dx সমান কি বলা যায়, এই যে dy বাই dx এর সাথে যা আছে y টু দি পাওয়ার n-1 ওই পাশে ভাগ করে দাও, তাহলে মাঝখানে -x টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার n-1, এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বা তোমরা চাইলে এটাকে একসাথে ব্র্যাকেটে লিখতে পারো যে ভাইয়া -x বাই y হোল টু দি পাওয়ার n-1। দেখো এখানে আমাদের অপশন আছে কিনা, -x বাই y n টু দি পাওয়ার n-1, এই যে সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো এই পাশে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আচ্ছা এটা যা আছে আমরা জানি কি ই এর ডিফারেন্সিয়েশন করার সময় কি হয় যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স ওয়াই মানে ই টু দি পাওয়ার যা আছে তা আমরা রেখে দিই, তারপর কি করি ভাইয়া উপরে যেটা আছে সেটাকে আবার অন্তরীকরণ করতে হয়, তাহলে ডিডিএক্স অফ যে কি আছে পাওয়ারে এক্স ওয়াই প্লাস 1 আছে। আচ্ছা ওই পাশে কি আছে, ওই পাশে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত 0। এখন দেখো ডিডিএক্স অফ এক্স ওয়াই 1 এর ডিফারেন্সিয়েশন কিন্তু কি হয়ে যাবে, 1 এর ডিফারেন্সিয়েশন কিন্তু নাই 0, এটা সমান সমান 0, আর এখানে আছে কত ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1। এখন দেখো এটাকে যখন ডিফারেন্সিয়েশন করতে যাবা কি আসবে, এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স, আবার ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে কি থাকলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস 1। এখন দেখো যদি আমরা এটা গুণ করে দেই তাহলে কি হবে
ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান, তার সাথে কি আছে, একটা এক্স আছে, সামনে একটা এক্স দিলাম, তার সাথে আবার কি আছে, ডিওয়াই বাই ডিএক্স আছে। আচ্ছা, এটার সাথে যদি ওয়াই গুণ করি, তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান, জাস্ট ওই পাশে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই তাহলে কি হবে, সরি রাইট সাইডে যদি নিয়ে যাই তাহলে মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস ওয়ান। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স, আমরা জাস্ট ভাগ করে দিব ওই পাশে। আর তুমি একটা কাজ করতে পারো, দুই পাশ থেকে এটা ওটা বাদ দিতে পারো, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে দেখো মাইনাস ওয়াই বাই এক্স আমাদের অপশন আছে কিনা, এই যে অপশন সি হচ্ছে আমাদের মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখন দেখো, এখানে তুমি যখন দেখবা এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার বি, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে আলাদা ডিফারেন্সিয়েশন চিন্তা করতে পারো, যে বললা যে ভাইয়া ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা একটা ডিফারেন্সিয়েশন, প্লাস ডি ডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা একটা ডিফারেন্সিয়েশন, আর এটা করলে তো জিরো আসবেই, আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন। এখন বলো ভাই, আমরা ঘাড়ের ফাংশনের ঘাড়ে ফাংশন যদি থাকে, এটা ডিফারেন্সিয়েশন শিখে আসছি, কি হয় যে ভাইয়া যেটা আছে সেটা বসবে, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে সেটা বসবে, তারপর কি হবে ভাইয়া ঘাড় নেমে আসবে, তাহলে এখানে কাহিনী আছে, ঘাত তো নামবে, সামনে ডিফারেন্সিয়েশন হবে, এই যে এটা আমরা সূত্রটা ইউজ করতেছি, যে ডিডিএক্স অফ কার ডিফারেন্সিয়েশন, উপর থেকে সে নেমে আসবে ওয়াই, আর লন এক্স এর সাথে লন চলে আসবে, এটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এরপর মাঝখানে দিবা প্লাস, আবার বলবা যে ভাইয়া ওয়াই টু দি পাওয়ার এক্স যা আছে তা থাকবে, তারপর কি হবে ডিফারেন্সিয়েশন হবে, কার ডিফারেন্সিয়েশন, যে ভাই উপর থেকে এক্স নিচে নেমে আসবে, আর হচ্ছে লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন, এই হলো আমাদের অবস্থা। দেখো এটাতে নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নাই, যা আছে তা, তুমি এখানে ডিফারেন্সিয়েশন করো, এটাকে ইউভি সূত্র দিবা, তাহলে ওয়াই কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ওয়ান বাই এক্স, মুখস্থ হয়ে গেছে। তারপরে প্লাস লন এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি হবে, ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। এখানে সামনে কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই আছে, ওকে। এরপরে আসো প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স তো থাকবে, এবার আসো এটা ডিফারেন্সিয়েশন, এখানে আবার ইউভি সূত্র হবে, তাহলে ইউভি সূত্র দেওয়ার সময় দেখো কি আসবে, এক্স কে রেখে লন ওয়াই এর ডিফারেন্সিয়েশন হবে কি ওয়ান বাই ওয়াই, কিন্তু আবার কি ওয়াই কে অন্তরীণ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স গুণ করে দিবা, ওকে। এরপর হচ্ছে মাঝখানে প্লাস লন ওয়াই কে রেখে কার অন্তরীকরণ, এক্স এর অন্তরীকরণ, কত আসবে ওয়ান, এই হলো আমাদের অবস্থা। এবার তোমার কাজ কি, যে যে কোথায় খুঁজবা, হ্যাঁ সার্চ লাইট দিয়ে খুঁজবা, কোথায় কোথায় ডিওয়াই বাই ডিএক্স আছে, যে এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, তাহলে এই পদগুলোকে রেখে বাকি হলো অন্য পাশে পাঠিয়ে দিবা। তাহলে এই পদগুলোকে কে, এই যে এখানে আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে ফেলি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকবে, এই লন এক্স এর সাথে কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু লন এক্স, এটা থাকলো। আর এখানে কি আছে, এখানে আছে এক্স বাই ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা লিখি এক্স বাই ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স, এই হলো আমাদের মোটামুটি ডিওয়াই বাই ডিএক্স থেকে কমন পার্ট। বাকিগুলো কোথায় নিয়ে যাবো, বাকিগুলো অন্য পাশে পাঠিয়ে দিব। অন্য পাশে যদি পাঠাই দাও, দেখো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার ওয়াই, তার সাথে কি গুণ হবে ওয়াই বাই এক্স, তাহলে ওই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, ঠিক আছে। আচ্ছা এরপর আর কি আছে, আর আছে ভাইয়া এই যে ওয়াই টু দি পাওয়ার এক্স এর সাথে আবার লন ওয়াই গুণ হবে, ভাইয়া ওইটাও তো প্লাস, তাহলে ওই পাশে পাঠিয়ে দাও মাইনাস, তাহলে কি থাকতেছে এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স ইন্টু লন ওয়াই, ক্লিয়ার। দেখো এটা হলো আমাদের অবস্থা। এখন জাস্ট তুমি এটাকে ওই পাশে ভাগ করে দাও, তাহলে ফাইনালি তুমি যেটা পাচ্ছ ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান সমান আসতেছে, এই যে পুরো জিনিসটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিয়ে লেখা যায় হচ্ছে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার, দেখো এক্স এর পাওয়ার ওয়ান, সরি এই যে এখানে এক্স এর পাওয়ার ওয়াই আর এখানে এক্স এর পাওয়ার ওয়ান, তাহলে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসটা কি হয়ে যাবে, মাঝখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপর কি হবে ওয়াই টু দি পাওয়ার এক্স লন ওয়াই, এই হলো আমাদের অবস্থা। আর এই পুরো পার্টটা ওই পাশে ভাগ করে দাও, তাহলে ভাগ করে দিলে কি আসবে,
ভাগ করে দিলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার y ln x প্লাস x বাই y টু দি পাওয়ার x। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এটাকে লিখতে পারো y টু দি পাওয়ার x মাইনাস ওয়ান। হ্যাঁ, এই যে এখানে আমরা চাইলে লিখতে পারি x ইন্টু y টু দি পাওয়ার x মাইনাস ওয়ান। এই যে এটা ভাগ করলে এখানে লেখা যায় x ইন্টু y টু দি পাওয়ার x মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে সামনে একটা মাইনাস আছে, চাইলে মাইনাসটাকে একদম সামনে দিতে পারো, একদম সামনে মাইনাস দিতে পারো। তাহলে এটা হলো আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত dy বাই dx এর অ্যান্সার। মোটামুটি এটা হচ্ছে আমাদের যদি রিটেন পরীক্ষায় দিয়েও দেয়, আমরা জাস্ট প্র্যাকটিস করছিল, জগন্নাথে আসছিল, তোমরা হচ্ছে মোটামুটি এভাবে ডিফারেন্সিয়েশন করে করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো অসীম যুক্ত রাশির অন্তরীকরণ। কিছু একটু দেখবা যে একটু পিকুলিয়ার টাইপের কিছু প্রশ্ন আসে, ওটা প্রশ্ন দেখে অনেকে ঘাবড়ায় যায়। দেখো এটা কিছু প্রশ্ন দেখবা এখান থেকে ডিফারেন্সিয়েশন করতে বলে। এটা কাজগুলো আসলে আমার কাছে মনে হয় সহজ, যে ভাই এখানে অনেকগুলো অসংখ্য অসীম পর্যন্ত রুট আসতেছে আসতেছে আসতেছে। তাহলে আসো ভাই আমরা যদি একটা রুট থেকে, মেইন ব্যারিয়ারটা আমাদের এখানে রুট, এই রুটটাকে যদি তুলতে পারি আমাদের জন্য কাজটা একটু সহজ হবে। তাহলে একটা কাজ করব কি, রুটটাকে তোলার উপায় কি? রুটটাকে তোলার উপায় হচ্ছে ভাই আমাদেরকে বড় করে দিতে হবে। তাহলে আসো বড় করি, তাহলে এটা ওয়াই স্কয়ার হয়ে যাবে, আর রুটটা উঠে যাবে, একটা রুট উঠে যাবে, আবার এক্স প্লাস আবার শুরু হবে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস, এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তাহলে ভাই এটা মানে কি? এটা মানে তো ভাই ওয়াই, তাই না? যে তুমি ভাববা যে ভাই একটা মহাসাগর থেকে, এটা সাগর থেকে এক বালতি পানি তুলে ফেলছি, পানির উচ্চতা কমে গেছে নাকি? মহাসাগর থেকে নদী হয়ে গেছে এক বালতি পানি তুললে? না, তো যা ছিল তাই থাকবে। তাহলে এই যে অনেকগুলা রুটের সাগর থেকে একটা রুট হারাই গেছে, কিন্তু আলটিমেটলি এটাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, ও যা ছিল তাই থাকবে। তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি ভাই এটা ওয়াই ছিল, ওয়াই আছে, এটা আছে ভাইয়া কত এক্স, এটা ছিল কত ওয়াই স্কয়ার, কোনো সমস্যা নেই। তাহলে এই পুরা জিনিসটা এরকম একটা সমীকরণ, যখন একটা তিনই সমীকরণের কাছে তোমার কাছে চলে আসছে, তখন তোমার কাছে জিনিসটা কাজে একদম সহজ হয়ে গেছে না? এটা একদম সবাই পারে যে ভাই ওয়াই স্কয়ার মানে কি 2y। আবার কি, যেহেতু এক্স না, তাহলে আবার এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স। আবার কি ভাইয়া, এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1, এটা তো কে না জানে। আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন কি হবে ডিওয়াই বাই ডিএক্স। একদম সহজ কাজ না? আচ্ছা, এইসব বাচ্চা পোলা বানের অঙ্ক। এই যে এবার আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স টাকে এক পাশে নিয়ে যাবো। তাহলে ওই পাশে যদি নিয়ে যাও, তাহলে কি আসবে 2y ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই পাশে থাকবে কত? এই পাশে থাকবে হচ্ছে ভাইয়া এই যে 1, যা ছিল তা। আমাদের কাজ কি ভাইয়া, সার্চ লাইট দিয়ে ডিওয়াই বাই ডিএক্স খোঁজা। তাহলে এই যে ডিওয়াই বাই ডিএক্স টা আমরা কমন নিব, ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থাকবে কত 2y মাইনাস 1, এখানে থাকতেছে কত 1, অর্থাৎ dy বাই dx এই মানটা সমান আসতেছে আমাদের 1/2y মাইনাস 1 ইজ দ্য অ্যান্সার। দেখো 1/2y মাইনাস 1 কি অপশনে। ঠিক আছে, ওকে। সো এইটুকু ছিল আমাদের লেকচার 6। আশা করি এটা বিশাল একটা লেকচার, এখানে অনেকগুলো অঙ্ক ছিল, বেশ পরিমাণ প্র্যাকটিস করতে হবে এই টাইপের অঙ্ক থেকে। সো অনেকগুলো টাইপ ছিল, তোমরা হচ্ছে এই টাইপের যে প্রশ্নগুলো প্রিভিয়াস এর আসছিল দেখছো, এখন আপাতত এই টাইপের অঙ্কগুলো দেখে নিজের বইয়ের প্রবলেমগুলো এবং অন্যান্য যে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস বুক আছে সেখান থেকে এই ধাঁচের প্রবলেমগুলো এভাবে করে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।